আজ বুঝি শনিবার, রান্নাঘরে তেমন কোনো সবজি নেই। আসুন আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা মিক্সির জারে টমেটো কুচি, আদা কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। এরপর লাগছে পাঁপড়। আজকের রান্নার হিরো কিন্তু পাঁপড়। এরপর আছে বেসন। একটা বাটিতে 5 চা চামচ বেসন নিয়ে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল। অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। একেবারে অনেকটা জল দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। আর একেবারে কম জল দেবো না, তাহলে ঘন হয়ে যাবে। এরপর একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হতে দেব, গ্যাস অন করে দেব। এরপর পাঁপড়গুলোকে ভেঙে 2 টুকরো করে নেব। এবার ব্যাটারে ডুবিয়ে নেব। এরপর গরম তেলে বেগুনি ভাজার মতো ছেড়ে দেব। আমি এখানে 2টো দিয়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। এবার 2 পিঠ সুন্দরভাবে ফুলে উঠলে, একদম বেগুনি ভাজার মতো হয়ে গেলে নামিয়ে নেব। বাকি পাঁপড়গুলো একই রকমভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে 2 পিঠ সুন্দর করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, বেগুনির মতো। একেবারে বেগুনির থেকেও সুন্দর স্বাদ। এবার পাঁপড় ভাজার তেলে গরম মশলা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। এরপর একটু তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে। এবার নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুগুলো লাল রং আসছে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আলুগুলো লাল হয়ে আসলে দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা মশলা। এবার মশলাটা দেওয়ার পর ভালো করে কষাতে থাকবো। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি। সব মশলাগুলোকে একসাথে দিয়েছি। এবার ভালো করে কষাতে থাকবো। 2-3 মিনিট কষানোর পর একটু জল দিয়ে দেব। এবার ঢেকে রাখবো। 1 মিনিট ঢেকে রান্না করে নিয়ে ঢাকাটা খুলব। আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে দেব। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব জল। যেহেতু আজকের রান্নাটা একটু ঝাল ঝাল হবে আর একটু শুকনো শুকনো হবে, জলের পরিমাণটা খুব বেশি দেব না। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ওপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঢেকে দেব। 15 মিনিট ঢেকে রেখে রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়। সব পাঁপড়গুলো দিয়ে দিলাম। এবারে ঢেকে রেখে আবারও 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে এই রান্নায় শেষে নামিয়ে নিয়ে ধনেপাতা কুচিও দিতে পারেন। আজকের রেসিপি তৈরি হয়ে গেছে পাঁপড়ের ঝাল। একদম অন্যরকম স্বাদ, দেখতেও খুব লোভনীয়। গরম ভাতে ঝুড়ি মেলা ভার। একদম গরম গরম ভাতে গরম গরম পাঁপড়ের তরকারি। সত্যি মনটা যেন ভরে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।